থানায় একটা সাধারণ ডায়েরি থাকবে, এটা কি আপনারা চান? কারা কারা চান? হাত তোলেন, ভিডিও করেন। কারা কারা চান থানায় একটা ডায়েরি থাকবে সাধারণ? তান ঘুরান, উপর তোলেন, হাত তোলেন। আপনারা কি চান যে থানায় মাদ্রাসার পক্ষে যারা হঠাৎ আক্রমণ করবে বা মাদ্রাসায় বিচার আচার ছাড়াই হুজুরদের গায়ে হঠাৎ হাত তুলবে বা যে কোনো নির্যাতন করবে, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে? ইনশাআল্লাহ রাজি তো সবাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হুজুর, সবাইকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে কোনো বিষয় আছে হুজুরদের বলতে হবে, হুজুররা সমাধান না। লেখাপড়ার সমস্যা হচ্ছে, আপনি বলেন। আমি যদি ভালো করে লেখাপড়া না করাতে পারি, আল্লাহর কসম, এখানে যদি জিব্রাইল সভাপতি আর মিকাইল যদি এই সেক্রেটারি, আজরাইল যদি কেশিয়ার হয়, আর আমি যদি আমি ভালো করে না পড়াই, ওদের ধরার কোনো কায়দা আছে বলেন তো? সভাপতি সেক্রেটারি পরও আমরা করি না, কারণ এটা আল্লাহর রাস্তায় গেলে যাই হোক, রিজিক তো এখান থেকে আল্লাহ আমাদের দিচ্ছে। ভালো করে যদি না পড়াই, 2টা ক্লাস 3 ঘন্টা ক্লাস আমি নিজে বাড়ায়া করি হুজুরদের ছাড়ি, কারণ কি? কোরআন কিছু শিখুক। লেখাপড়া খারাপ হলে আপনি বলেন, আমি মনে করেন 1 সপ্তাহ থাকতে রাজি না, আমি হেনতের পদত্যাগ করে চলে যাব, কারণ লেখাপড়া আমার দ্বারা হচ্ছে না। ভালো কেউ আছে লেখাপড়া এলাকার ছেলেদের করাক, আমার দ্বারা হবে না, আমি এখানে থাকবো কি লেগে? হারাম খাওয়ার লাভ কি? 1 টাকা হারাম খাওয়ার লাগে তো এত বছর জীবনে এই নামাজ কালাম করে তো সব জাহান্নামে যাওয়া লাগবে আমার। কি আমার সাথে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ লাগবো। বাইরে কোনো আর মিটিং হবে না, আমি এই থানায় সাধারণ ডায়েরি করব। আমি ওলামা একরামের সাথে অনেক কথা বলছি ধামরায়ের, এটা আমি মাদ্রাসার যারা দায়িত্ব আছে, মসজিদেও তো, মসজিদের হুজুর মুয়াজ্জিন যেহেতু মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, ওনারও দায়িত্ব, ওনাদেরকে নিয়ে ওনাদের যাইতে হবে। কথা কন ঠিক কিনা? ওনাদের আমাদের সাথে যাইতে হবে, যায় থানায় যায় ডায়েরি করব। মানে ভবিষ্যতে যারা এরকম আক্রমণ কাজবাজ করবে, তাদের বিরুদ্ধে কোনো মাপ নাই, ডাইরেক্ট মামলা হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? কথা শেষ, আল্লাহ কবুল করুক, বলে না আমি। এখানে মাদ্রাসা আছে দীর্ঘ 6 বছর আজকে চলতেছে রানিং। কয় বছর চলে পড়ায়? 6 বছর রানিং চলতেছে। আমি আসি এই মাদ্রাসাতে যখন শুরু, তখন বেতন ছিল 100 টাকা। বেতন কত ছিল? ছাত্রছাত্রীদের 50 দিত, কেউ আবার 100 দিত। 100-র বেতন ছিল না, প্রথম বছরে 100 টাকা মাদ্রাসায় বেতন ছিল। 50-60 জন ছাত্রছাত্রী ছিল। তারপরের বছর আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে মানে 2023-এ বাড়াইতে বাড়াইতে বাড়লো হলো 300, 250 হলো পরের বছরে, 200, এর পরের বছর 250, এরপরে 300, এরপরে 400। মাঝখানে আমি ওই হিসাব টিসাবও করতাম না। বলতে কি, আজ থেকে 2.5 বছর বা 3 বছর হলো আমি মাদ্রাসার কোনো হিসাব রাখি না। মানে দেখি, হিসাবের দায়িত্ব দিছি, টাকা পয়সার দায়িত্ব আমি দিছি হলাম আমাদের এই হুজুরের উপরে। হুজুরকে সবসময় বলছি, আপনি বেতন তুলবেন, মাদ্রাসায় কোথায় কি খরচ হচ্ছে এগুলো হিসাব করবেন। কারণ যে প্রধান থাকে বিভিন্ন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। আমরা এটা ছোট থেকে দেখে আসতেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে অর্থ কেলেঙ্কারি কিংবা নারী কেলেঙ্কারি দেয় অনেক জায়গায়, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এগুলা দিয়ে থাকে। মানুষের একজনের পছন্দ হচ্ছে না, দিয়া দিবে একটা নারী কেলেঙ্কারি, দিয়া দিবে অর্থ কেলেঙ্কারি। এই 2টা কেলেঙ্কারি একটা মানুষের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কি ঠিক কিনা? একজন মানুষ যদি একটা নারী কেলেঙ্কারি পড়ে যায়, সারা জীবন তার হাই হতাশ করতে করতে যায়, কেরিয়ারটাই নষ্ট হয়ে যায়। অর্থ কেলেঙ্কারি হলে জীবনটা কেরিয়ার নষ্ট হয়ে যায়। এই কারণে অনেকে মাঝে মধ্যে বলতো হুজুরের কাছ থেকে থাকে হ্যান ত্যান ফল্লা টল্লা। আমি কই না, কানে আসার আগেই মনে করে সারি ফেলেছি। আমি কই হিসাব, ওই যে একদিন এখানে এই টেবিলেই বলছিলাম, মনে আছে নাকি আপনাদের, যে আমার হিসাব পাতি যা বিগত সময় 2 বছর করছি সব বুঝাই দিছি। আমাদের সেক্রেটারি আসিল আবুল হোসেন ভাই, বুঝে পাইছে। কিন্তু এরপরের থেকে আমি হুজুরকে দিয়েছি দায়িত্ব, যত বেতন আদি আছে মাদ্রাসার একটা টাকাও আমি 3 বছর ধরে ধরি না। মসজিদে তো ধরেই না, মাদ্রাসার কোনো টাকাই আমি ধরি না এখন পর্যন্ত। ওই আমাকে বেতন দেয়, কিন্তু মাদ্রাসায় কিভাবে লেখাপড়া উন্নতি হবে সেই কল্পনা করতেছি। ছিল হলো 1, এরপরে 2 খুললাম, এরপরে 3, এরপরের বছর 4 খুলছি, এরপরে হেফজখানা মেয়েদের খুললাম। একজন হাফেজ বাইরে, আগামী বছর হয়তো 3 জন বাইরে হবে। এরপরে মেয়েদের কিতাবখানা এই বছর 6 পর্যন্ত খুলছি আমি এখানে, নিজের উপর পিছান নিয়েই তো খুলছি। তাহলে বেতন ছিল 100, ক্লাস ছিল 1। এই বছরে ক্লাস খুললাম হলো আপনার আরবিতে বলে মিজান ক্লাস, মাদ্রাসার লাইনে মিজান, আর বাংলাতে এখন 6-এ আছে। এটা উন্নতি না অবনতি? উন্নতি হলো না অবনতি হলো? মাদ্রাসার কোনো বিষয় আদি
যদি কারোর সমস্যা হয় মাদ্রাসার কমিটি আছে। এই পৃথিবীতে বাংলাদেশের কথাই দেখাই, যখন শেখ হাসিনা রাষ্ট্র চালাইছিল, শেখ হাসিনাকে অর্ধেক কিছু মানুষ মানছে, আবার কিছু মানে নাই। ছিল কি ছিল না বলেন? অভ্যন্তরীণ সরকার ইউনূস যখন চালাইছে তাকে কিছু মানছে, কেউ মানে নাই। তারেক জিয়া এখন চলাচ্ছে, এরে কেউ মানে না, আন্দোলন চলতেছে। কি কথা বিষয় এমন নাকি? মানে সবাই যে সবাইকে মানবে বিষয়টা এমন না, পক্ষে বিপক্ষে সবারই থাকে। এরকম অনেক কমিটি হয়, কমিটির বিরুদ্ধে অনেকে থাকে, আবার কয়েক কমিটি বানায় আর এক কমিটি বানায়, ওই কমিটির আবার বিরুদ্ধে থাকে। এরকম কিন্তু হয়ে যাচ্ছে বা হচ্ছে। কি কথা ঠিক কি ঠিক না বলেন? কোনো বিষয় আপনার দেখতে হবে। মানে শেখ হাসিনা সরকার ছিল না, ইউনূস চলাইছে, তাই বলে কি ওই ১.৫ বছর দেশ কিন্তু চলছে, খারাপ চলুক আর ভালো চলুক, দেশ চলছে? চলে নাই। যে আইন করছে সেই আইনই থাকছে। এখন প্রশ্ন হলে মাদ্রাসায় কমিটি আছে, যারা আপনি মানেন আর না মানেন, কমিটি নামধারী থাক আর এমনি থাক, আপনি যদি মানেন আর না মানেন, তারপরে কমিটি আছে, সভাপতি আর সেক্রেটারি আছে, এদের কাছে বলতে হবে কোনো সমস্যার কথা। কি কথা ঠিক কিনা? মসজিদে কোনো সমস্যা হলে আপনার সভাপতি আছে, সেক্রেটারি আছে, কেশিয়ার আছে, এদেরকে আপনি বলতে হবে যে এই সমস্যা। এরপরে মাদ্রাসার কোনো বিষয়ে আগে আমি প্রধান আছি, আমার কাছে এসে বলতে হবে যে হুজুর, অমুক হুজুরের এই সমস্যা হয়েছে, অমুক হুজুরের এই সমস্যা, এই মাদ্রাসায় লেখাপড়ার উন্নতি নাই, অবনতি হচ্ছে, মাদ্রাসার এই ক্ষতি হচ্ছে, আপনি এটা সমাধান করেন। আমি যদি সমাধান করার চেষ্টা করি, যদি আমার ক্ষমতা থাকে আমি করব, ব্যর্থ হলে আমি ছাড়িয়ে দেবো যে ভাই আমি পারতেছি না। কথা তো এমনই হবে নাকি? কি কথা এমন হবে না ভাই? বিষয়টা মনে করেন যে একজনের পছন্দ হবে না, এখানে এরকম ৬ বছর হয়ে গেল কোনো রেকর্ড নাই, পছন্দ হলো কারোর হলো না। গত পরশুদিন একটা মনে করেন ঘটনা ঘটলো, ওই শরীফে এসে আমার এই যে হুজুর রাখছি হলো মাত্র ৩-৪ দিন হলো, ১ সপ্তাহ, ছাত্রকে একটা স্কেল দিয়ে বাড়ি দিছে, সেই অনুসারে সে এসে আমার মাদ্রাসা, আমি ছিলাম না ওই টাইমে, নাস্তা আমি জালসায় গেছি, সে এসে কি করলো, আমার এই উস্তাদে মার শুরু করছে। এটা ভালো কাম করলো না খারাপ কাম করলো? আমার মাদ্রাসায় নতুন উস্তাদ, আমি হুজুররা ফোন দিছে যে হুজুর মারা শুরু করছে, আমাকে ধরেন তাড়াতাড়ি। পরে মারছে একটা, হুজুর পিছনে ধরছে, সে চলে গেছে। ছাত্রর কোনো সমস্যা হলে এসে আমি মোহতামিম আছি, আমাকে বলতে হবে, না হলে এলাকাবাসী যারা দায়িত্ব আছে তাদেরকে বলতে হবে। হুটহাট করে যে আপনি পছন্দ হবে না হুজুরের মাইর শুরু করবেন, হুজুর যদি পরিপ্রেক্ষিতে একটা কিছু করতো তখন ওইটা কিন্তু দোষ হয়ে যেত, হয়তো কি হইতো না বলেন? এমনি হুজুরদের দোষ নাই, যদি এমনি খোঁচায় খোঁচায় দোষ বাই করে। আর এইরকম সাধারণ কোনো টুকিটাকে যদি হুজুররা দোষ করে, কি করবেন? সারা দেশের যত ফেসবুক আছে ভাইরাল করবেন, সাংবাদিক আনবেন, এলাকা মারার জন্য কি করবেন? এলাকার ছেলেদেরকে করবেন যে তোরা থাক, হুজুর তো একটা অন্যায় করে ফেলছে, রাস্তা দিয়ে দাঁড়া, আজকে মাইরি শেষ দিয়ে হেলাবো। এরপরে হুজুরের তো মাফ চাওয়ার কোনো সুযোগই ছিল না। বিষয় কি এমনই হচ্ছে কি হচ্ছে না বলেন? দেশে আলেম পাবেন কেমনে? সারা দেশে এগুলা কোনো খেজমতে নাই, হয়তো ব্যবসা বাণিজ্য, নাইলে বিদেশ গেছে, ক্ষেত খামার বিভিন্ন কাজ করে। কারণ ভবিষ্যতে এমন হচ্ছে, এই সময়টা এমন, কেউ কারোর কথা শোনে না ভাই। কথা ঠিক না বলে? ছোট হোক, এটা ব্যবসা করে যে কোনো লাইনে। মানে সামনে এরকম হইতে থাকলে আস্তে আস্তে হুজুরও পাওয়া যাবে না দেশে। একটা হুজুর আনতে গেলে কম খাটবে না হুজুর আনা, বিষয়টা এরকম। তা আমি একটা, সে যেহেতু মাফ চাইছে আমি মাফ করে দিছি, হুজুর মাফ করছে, আমার তো বিষয় না, তারা মাফ চাইছে মাফ করে দিছে, মানে হুজুরে মাফ করছে, কোনো সমাধান। এখন আমি আর কি করবো? হুজুর যেহেতু মাফ করছে তাহলে তো আর কিছু বলার থাকে না, আমি আর কিছু বলি নাই। কিন্তু এখন আমি একটা কথা বলতেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে এবং মাদ্রাসা, বিভিন্ন বড় বড় মাদ্রাসা, এগুলা যদি এইভাবে চলতে থাকে, একটা হুটহাট করে উস্তাদের উপর বা হুজুরদের উপর কোনো ভুল প্রমাণিত হওয়ার আগেই যদি আক্রমণ, হামলা, শত্রু তো থাকে, ঠিক কি থাকে না? গত ৩-৪ দিন আগে, ওই গত সপ্তাহে ফেসবুকে আমার ঢাকা ধামরাই একটা ফেসবুকে আমাকে আমার ছবি দিয়ে লেখা লিখছে যে এই ছেলেটির বাড়ি হলো চরে। আমার বাড়ি চরে, এই কথা কি কেউ কোনোদিন কাউকে বলছি? আমি আমার বাড়ি কই? পাবনা জেলা না? আমি কোনোদিন কাউকে বলছি যে আমার বাড়ি চলে? ওখানে লিখছে এই ছেলেটির বাড়ি হলো চরে, সে গ্রাম থেকে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করলে পালায়া চলে আসতে বাধ্য হয়। আমি আমার গ্রাম থেকে পালায়া চলে আইছি, আর গ্রামে যাই নাই। তাই এই ছেলেটিকে তার নিজের গ্রামে যাইতে সাহায্য করুন। মানে আমি আমার গ্রামে যাইতে পারতেছি না, গ্রাম থেকে পলায় আসছি, আমার গ্রামে যাওয়ার জন্য সাহায্য করুন আমাকে। চিন্তা করছেন?
আমার গ্রামে এই যে ধনাভাই গেছে, আরো অনেক মানুষ গেছে, কি গেছেন না ধনাভাই? এই যে পরে আইডিটা দেখলাম কি বড় বড় ওলামা একরামের ছবি কাইটে এআই দিয়ে আরেকজন মহিলার ওই যে বুকের ভিতরে ঢুকায় রাখি এরকম বানাচ্ছে না? এমন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরেন্দ্র মোদীর সাথে এই করে বিভিন্ন ফায়সা কাজ করতেছে মানুষ এই ফেসবুকের মাধ্যমে। এগুলো কোনো বিষয় না, কিন্তু এটা হলো গ্রামের ভিতরে একটা বিষয় দেখলো এই আইডি কে আবার ওইটার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিছে, এটা নাই। অনেকে বললাম ওই আইডির ভিতরে যে কোনো একটা দলের বেশি সাপোর্টার আমি দেখলাম এবং সেই দল নিয়ে প্রশংসিত করতেছে। আমি এটা খুঁজতে দিছি, আমি কিছু 50,000 টাকা হলেও খুঁজে বাই করো, কারণ আমি তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে বাধ্য হব। এইরকম একটা মনে করেন যে চক্রান্ত যদি চলে বিষয় আদি, ঠিক আছে, বউ উপরে তুললে আমার স্ত্রী থাকে উপরে মাদ্রাসার ভিতরে, ঠিক আছে, কেন থাকে কারণ কি? পারি না শুধু আমার বউ ইমামতি করে পিছু দাঁড় করায় রাখতে, কারণ সময় খুব খারাপ। একটা নারী কেলেন করে দিব যে হুজুর আকাম করছে, সারা দেশ হাই রে বাইলে বারে হুজুর কামটা করছে কি, এগুলা কি দেখি না? 2 সেকেন্ডের লাগে কি সারা দেশে ইজ্জত নষ্ট করবো ভাই? এটা কেমনে কথা হয়ে গেল? এবং আমি আর একটা বিষয় বলতেছি যে এইরকম এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা আপনারা চান কি চান না ভাই? আরো জোরে কন। যদি চান এখানে একটা আইন পাস হওয়ার দরকার যে আপনার যে কারোর বিষয় সমস্যা হবে হুজুরের উপরে আক্রমণ করবেন, বিচার আচার নাই দেশে, তাহলে তো এটা খুব খারাপ হয়ে যায় না? আমি বলতেছি থানায় একটা মাদ্রাসার নামে একটা লিখিত অভিযোগ থাকবে, যারা মানে আপনি মারবেন এরপরে মাপ চাবেন, এরকম সুযোগ আর দেওয়া হবে না সামনের থেকে। এখানে যদি আমি উপস্থিত থাকতাম অন্য কিছু হয়ে যাইতো, ওই সময় আমি ছিলাম না আল্লাহর রহমতে, এটাও বলে দিচ্ছি। এখানে থানায় গিয়া আমি আপনাদের, কারণ বাইরে গিয়ে আপনার 5 জন বসেন, এখন আর মানুষ বসে না, মসজিদের ভিতরেই এটা সংসদের মতোই আমি আইন পাস করতেছি। আপনারা যদি সমর্থন করেন যে মাদ্রাসার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ থাক, যে কেউ যদি হুজুরদের উপরে কোনো আক্রমণ করে, আমি থাকি আর না থাকি, যত হুজুর আসবে এখানে, হুজুররা দোষ করলেও এলাকার কমিটি আছে না, তারা বিচার করবে। হুজুর আপনার এটা দোষ, এটা প্রমাণিত হলে সে হুজুরের বিচার করেন, সমস্যা কি? কিন্তু হুজুরের যদি মারার হাত তোলেন আপনারা, এটা খুব জঘন্য কাজ। এটা কি ভালো কাজ ভাই? জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, তার গায়ে কেমনে হাত তোলেন? এটা তো লজ্জাবোধের কথা। আমি আইন করতেছি থানায় একটা সাধারণ ডায়েরি থাকবে, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তোলেন, ভিডিও করেন। কারা কারা থানায় একটা ডায়েরি থাকবে সাধারণ